জলপাইগুড়ির করলা নদীতে মাছের মড়ক ঘিরে চাঞ্চল্য ছড়ানো এলাকায়। জানা গিয়েছে, প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে মাছের মড়ক ধরেছে। প্রথমে মনে করা হয়েছিল চা বাগানে ট্যাঙ্ক স্প্রে করার জন্য এই ঘটনা, কিন্তু তা নয়। আশঙ্কা করা হচ্ছে এসসি কলেজের পেছন থেকে কবরখানা রয়েছে, ওখান থেকেই বিষ ছড়িয়েছে। তবে সঠিক কোথা থেকে বিষ এসেছে তা ঠিক বোঝা যাচ্ছে না। মনে করা হচ্ছে অনেক অসাধু মৎস্যজীবীরা রয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। আগামী মাসের মধ্যে মাছের স্পোলিং সিজন শুরু হচ্ছে। এটা ন্যাচারাল সোর্স, তার উপর একটা বিরাট প্রভাব ফেলতে পারে। যে মাছগুলো মারা গিয়েছে বটম ফিডার মাছ, ট্যাংরা, কচি মাছ, বাম মাছ, এসব শক্তিশালী মাছ মারা যাওয়া মানেই মাছের বাজারে খুবই মারাত্মকভাবে প্রভাব ফেলবে আগামীতে। এর জন্য জনগণকে সচেতন হওয়া দরকার। মাছ এবং জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে ওই মাছ না খাওয়া এবং বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এই ব্যাপারে আগামীতে আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান প্রকৃতিপ্রেমী দীপাঞ্জন রক্ষিত। খুবই দুঃখজনক ঘটনা। আজকে সকালে এরকম একটা খবর পেয়ে আসি আমরা এবং দেখি এরকম বড় বড় মাছ মরে ভেসে যাচ্ছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এটা চা বাগানের হয়তো ওই ট্যাঙ্ক যে স্প্রে করার পরে যে ড্রামগুলো ধোয় আর কি, সেই সোর্স হতে পারে, কিন্তু এইটার সোর্সটা চা বাগান থেকে নয়। এটার যদ্দূর দেখা যাচ্ছে আপনার এই এসি কলেজের পেছন থেকে এই কবরখানাটা যেটা আছে এই এরিয়ার থেকেই আপনার মেনলি এফেক্টটা হয়েছে আর কি। তো সোর্সটা বোঝা যাচ্ছে না কি কারণে হয়েছে। অনেক অসাধু মৎস্যজীবীরা আছে যারা এরকম ধরনের কাণ্ড ঘটায়। কিছুদিন আগেও হয়েছিল তিস্তাতে, কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংয়ের জন্য এবছর আর সেরকম কোনো ঘটনা হয়নি। কিন্তু তারপরে এই মরশুমের শেষে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এবং আগামী কিছুদিনের মধ্যে মাছের ব্রিডিং সিজন মানে স্পনিং সিজন চালু হবে আর কি, 1-2 মাসের মধ্যে। তো এটা একটা যে সোর্স, ন্যাচারাল সোর্স, তার উপর একটা বিরাট বড় এফেক্ট হলো। আজকে যে মাছগুলো মারা গেছে বটম ফিডার মাছ, মানে ট্যাংরা, আপনার গোচি মাছ, বাম মাছ, কাঁকড়া, ইভেন চিংড়ি তো ঠিক আছে, একটু নরম ধরনের ব্যাপার মাছ আর কি, কিন্তু এই সমস্ত শক্তিশালী মাছগুলো মরে যাওয়া মানে খুব স্ট্রংলি এফেক্ট হয়েছে আর কি। এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় কি বললেন শোনাবো। সকালেই আমি খবর পাই যে করলায় কেউ বা কারা বিষ ঢেলে দিয়েছে। আমি সাথে সাথে মাসকলাই বাড়ি ব্রিজের ওখানে যাই, দেখি প্রচুর মাছ ভেসে উঠছে। সাথে সাথে আমি এলাকার মানুষকে নিষেধ করি আপনারা কেউ ওই মাছ খাবেন না বা বিক্রি করবেন না। তারপরে পুলিশ প্রশাসনও ছিল। এখন আমি গয়ালখানা বাজারে যাই, এখন দিনবাজার বা স্টেশন বাজারে যাব, সবখানে আমরা অ্যানাউন্সমেন্ট করছি আগামী 7 দিন কেউ লোকাল মাছ কেউ খাবেন না এবং কেউ বিক্রি করবেন না। তাতে কেউ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা কিভাবে হলো বা তদন্ত? এটা নাশকতামূলক কাজ, এটা এক ধরনের দুষ্কৃতিমূলক কাজ, নাশকতামূলক কাজ। পুলিশ অবিলম্বে এটা সুমোটো কেস স্টার্ট করা উচিত। কেস স্টার্ট করে উপযুক্ত ব্যবস্থা নাও। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 0356135410। আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে। স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সবসময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম। এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতোষ সাহা। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।